নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে আলুর চপ। বিকেলবেলা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন, সামান্য হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ। এবার চামচের সাহায্যে বেসনের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটার বানানোর সময় পুরোপুরি বেশি করে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা ফেটিয়ে নেবেন। আর যত বেশিক্ষণ টাইম দিয়ে বেসনের ব্যাটার ফেটাবেন, তত আলুর চপ মুচমুচে হবে আর ফুলকো ফুলকো হবে। আমি প্রায় 20 মিনিট ধরে বেসনের ব্যাটারটা আমি ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। বেসনের সঙ্গে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব, খুবই মুচমুচে হবে। আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর বেসনের ব্যাটারটা আমি আলাদা একটা জায়গায় ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। এবার আলু চপ বানানোর জন্য 5টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ঝিরিঝিরি করে একদম কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। আলুর পুরটা তৈরি করার সময় বিশেষ কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। বাড়িতে আপনাদের যে কোনো মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন আপনাদের মতো করে। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। কালারটা সুন্দর আসবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তাই জন্য। এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো হাতের সাহায্যে এইভাবে আমি হালকা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 3 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব রোস্টেড ভাজা মশলা। শুকনো কড়ায় গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে আলাদা করে রেখেছিলাম, অল্প দিয়ে দিলাম। আর সবার লাস্টে ধনে পাতা কোচানো। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তৈরি করে নিলাম আলুর চপ বানানোর জন্য আলুর পুর। এবার কড়াই থেকে আলাদা একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব আলুর পুরটা। তারপর আলুর চপ বানাবো। এবার আলুর চপ বানিয়ে নেব। আলুটাও ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে সামান্য পরিমাণ বেসন লাগিয়ে দিচ্ছি, কারণ আলুর পুর থেকে আমি চপ বানাবো, তাই হাতের মধ্যে যাতে লেগে না থাকে তার জন্য সামান্য বেসনের গুঁড়ি কিংবা অল্প রিফাইন তেল মাখিয়ে এভাবে গোল গোল শেপ করে বেসনের গুঁড়ি ওপর আমি সবগুলো এভাবে আলুর পুরটা তৈরি করে রেখে দিচ্ছি। এভাবে শেপে তৈরি করে নেবেন। যতটা সম্ভব পাতলা শেপ করবেন, তাহলে চপটা ভালো হবে। এবার সবগুলো তৈরি করে নেওয়ার পর একটা একটা করে আলুর পুরটা বেসনের গলায় এভাবে ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দিয়ে দিলাম। আগের থেকে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তারপর সবগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা হয়ে যাচ্ছে আর গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে নেব। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এইভাবে আলুর চপ বিকেলবেলা মুড়ি কিংবা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আর আজকের এই আলুর চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলো ভেজে প্লেটে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য। তাহলে বন্ধুরা এইভাবে আলুর চপ বানিয়ে ফেলুন আর গরম গরম মুড়ির সঙ্গে আপনারা খান, খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি আলুর চপ কত মুচমুচে হয়েছে আর ভেতরের পুরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।